ওপেন এয়ারে আর বললাম না, তারা ওই ধরনের লোক যারা যদি চায়, সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানে যদি এই দেশের নাগরিক হয় তাইলে সে ওই ভাষায় তাকে আমি বর্ষনাথ করবো, তাছাড়া কোনো পথ নাই। এই বেনজির থেকে আরম্ভ করে যারা নাকি দুর্নীতিবাজ, যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, এরা সবাই বাংলাদেশে আছে, সরকারের নিয়ন্ত্রিত সেফ হোমে তাদেরকে রাখা হয়েছে। আমার ভাই নাজমুল একটা কথা বলছে যে রেলের খুব উন্নতি হবে, এই আমি ওনার কাছে একটু ছোট্ট করে বলতে চাই, নিবেদন রাখতে চাই। আজও ট্রেন ভারতে চলে যে ইঞ্জিন দিয়ে, যে বগি দিয়ে তারা পরিবহন, লোকোমোটিভ এবং আমাদের মতো বগি দিয়ে তারা এখনো যেগুলি রেখে গিয়েছিল সেগুলি দিয়েই তারা রেল লাইন চালায়। ভারত রেল জগতের জাপানের মতো ইলেকট্রনিক রেল তৈরি করতে পারে নাই, বা ওই ধরনের কোন প্রযুক্তি এখনো ব্যবহার করছে বলে আমার মনে নাই। তো নাজমুল ভাই যদি বলতেন তাহলে আমি আবার খুশি হইতাম। একটা জায়গায় ধন্যবাদ জানাই কালাম ভাইকে, যে সে পরবর্তীতে এসে বলেছেন যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে। হ্যাঁ, আমরা 60টা এমইও সই হয়েছে, তার মধ্যে একটা এমইও আছে, সেটা হলো যে আমাদের চিকিৎসার জন্য ভারতে যারা যায় তাদের জন্য ভিসা সহজীকরণ করা হবে। এখন নাজমুল ভাই বললেন পিজি হাসপাতালের সামনে লিখে রাখছে, প্রধানমন্ত্রী কইছে যে আমি আমি আমার চিকিৎসার জন্য এই দেশ হয়। উনি 5 বার নিজের চিকিৎসা, কানের জন্য এবং অন্যান্য চিকিৎসা করেছেন বিদেশে, যে কথা বলার পরে 5 বার। আমি কালাম ভাইয়ের ধন্যবাদ এই জন্য দিলাম যে এই যে চিকিৎসার জন্য আমাদেরকে ভিসা সহজীকরণ করবে ভারত, প্রলোভন দেখাচ্ছে। সেটা হলো বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার চিকিৎসা যদি দেশে হতে পারে, এই দেশের কোন নাগরিক 18 কোটির একজন ইন্ডিয়া গেলে তাদেরকে অন্য ভাষায় বলবো আমি, সে ভাষাটা ওপেন এয়ারে আর বললাম না, তারা ওই ধরনের লোক যারা যদি চায়, সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানে যদি এই দেশের নাগরিক হয় তাইলে সে ওই ভাষায় তাকে আমি বর্ষনাথ করবো, তাছাড়া কোনো পথ নাই। আজকে এই জন্য বলছি যে ঐক্যমতের দরকার, সে ঐক্যমত সৃষ্টি আমরা করতে পারিনি 52 বছর স্বাধীনতার পরেও। আজকে আমরা একটা রাজনৈতিক দল সমাবেশ ডাক দিলে অন্য রাজনৈতিক দল আরেকটা পাল্টা সমাবেশের কর্মসূচি দেয়, যেখানে সহিষ্ণুতা বলতে কোনো কিছু নাই, ভদ্রতা কাটিছি বলতে কিছু নাই। ক্ষমতাকে এক্সারসাইজ করতে হলে যারা ক্ষমতায় থাকে, আমরা সবাই বলছি যে যার অর্থবিত্ত হয় তারকে আল্লাহ অর্থ দান করে, সে অর্থটা দান করছে, সে এটা বহন করতে পারবে। এই জন্য তো আমাদের দেশের ক্ষমতা তো জনগণ দান করে নাই তাদেরকে, যার কারণে তাদের মধ্যে অহিষ্ণু ভাব, তাদের মধ্যে এই ভেগে যাওয়ার ভাব, তাদের মধ্যে বিভিন্ন রকম চরিত্র এখানে অ্যাটাক করতেছে, যার কারণে অস্থিরতার মধ্যে থেকে তারা অন্য কেউ কিছু করলে সেখানে তারা বাধা দিবে, এটাই তাদের মন মানসিকতা তৈরি হয়েছে। আরেকটা কথা হলো যে পালিয়ে যায়, আমাদের বাংলাদেশ থেকে কেউ পালায় যায়, পালাইয়া যায় এই জন্য আয়না ঘরে বিরোধী দলের লোকেরা ধরা পড়লে, গুম হলে ঘরে রাখে। আর যে মানবতা ট্রাইব্যুনালের যে বিচার হয়েছিল, তাদের সাক্ষীদেরকে সেফ হোমে রাখছে এই সরকার। এই বেনজির থেকে আরম্ভ করে যারা নাকি দুর্নীতিবাজ, যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, এরা সবাই বাংলাদেশে আছে, সরকারের নিয়ন্ত্রিত সেফ হোমে তাদেরকে রাখা হয়েছে, আইন যেন তাদের কাছে পৌঁছতে না পারে। এই জন্যই দর্শক, দুর্নীতির বিচার হবে কি, এই জন্য দর্শককে ধন্যবাদ দিই রনি খান, যে আপনার ধারণাটা মনে হয় সম্পূর্ণ সত্য। কারণ এ সরকার থাকলে এদের দুর্নীতির বিচার হবে না, কারণ এই দুর্নীতির সাথে সরকার নিজে জড়িত। ধন্যবাদ।